আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলছেন, কোন আনম্যারিড ছেলে এবং মেয়ে যদি কোন জিনার মধ্যে লিপ্ত হয় তখন তাদের জন্য শাস্তি কি? সেই শাস্তির বিধান আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। তাদের প্রত্যেককে 100 করে চাবুক মারতে হবে। কয়শো চাবুক? 100। এটা হচ্ছে যারা আনম্যারিড তাদের জন্য, যারা অবিবাহিত তাদের জন্য 100 করে চাবুক। এবং এই ব্যাপারে আরেকটা হাদিসও আসছে, যে হাদিস কানা মুসলিম শরীফের 1690 নম্বর হাদিস। قال قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني قد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد 100 ونفي سنة والثيب بالثيب جلد 100 والرجم। আমার নবীকে দুই রকম আইনের কথা, দুই রকম ল, ইসলামিক ল আমার নবী সেট করেছেন। 1 নম্বর, অবিবাহিত নারী এবং পুরুষ যদি কোনো অ্যাডাল্টারির মধ্যে জড়িয়ে পড়ে, জিনার মধ্যে জড়িয়ে পড়ে, তখন তাদের জন্য শাস্তি হচ্ছে 100টা চাবুক, সাথে 1 বছরের জন্য এলাকা থেকে, দেশ থেকে বের করে দেওয়া। আর কোনো বিবাহিত নারী পুরুষ যদি এই জাতীয় কর্মে জড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রে তাদের শাস্তি আমার নবী বলছেন, তাদেরকে প্রথমত 100টা চাবুক, এরপর তাদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা। কেউ আওয়াজ দিয়ে বলি না নাউযুবিল্লাহ। তাহলে আমরা দুই রকম শাস্তির বিধান পেলাম। এবং বিবাহিত নারী পুরুষের যে শাস্তি, এটা কোরআন কারীমের মধ্যে এক সময় ছিল, এটা তেলাওয়াত মনসুখ হয়ে, রহিত হয়ে চলে গিয়েছে বিধায় তেলাওয়াত না হলেও আমল এখনো আছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা আলবাত্তাতা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। এই আয়াত এক সময় কোরআনের অংশ ছিল, পরে আমার আল্লাহ এটাকে মনসুখ করেছেন, তেলাওয়াত রহিত হয়ে গিয়েছে। তেলাওয়াত না হলেও আয়াতের হুকুম এখনো জারি আছে। তো এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, যখন কোনো বয়স্ক বিবাহিত পুরুষ মহিলা ব্যভিচারে লিপ্ত হবে, পরকীয়ার মধ্যে লিপ্ত হবে, আমার আল্লাহ বলছেন তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। যেটা বলি না নাউযুবিল্লাহ, পাথর মেরে হত্যা করতে হবে। তাহলে আমরা যেটা বুঝলাম, অবিবাহিত হলে শুধুমাত্র চাবুক, এবং হাদিসে আসছে দেশ থেকে 1 বছরের জন্য বের করে দেওয়া। আর বিবাহিত হলে হাদিসের মধ্যে আসছে চাবুক, এবং কোরআনের আয়াতও একসাথে আসছে যে পাথর মেরে মেরে ফেলা। তাহলে বিবাহিতের জন্য শাস্তির পরিমাণ বেশি। এটা আমাদের ভালো করে শুনতে হবে, বিবাহিতের জন্য শাস্তির পরিমাণ বেশি, শাস্তিটা বেশি। কেন? কারণ একজন ম্যারিড পার্সনের কাছে হালালভাবে নিজের প্রত্যেকটা চাহিদা মেটানোর সুযোগ আছে। এরপরও সে যখন অন্যায় কাজ করে, হারামের মধ্যে যায়, আমার আল্লাহ বলছেন তার শাস্তি হলো মৃত্যু। তার শাস্তি হলো মৃত্যু, পাথর মারতে মারতে মেরে ফেলা। এবং বর্তমানে যেই বিষয়টা আমাদের সমাজের মধ্যে এস্টাবলিশ করতে চাচ্ছে, আগে সরকারের ছিল শরীফ এবং শরীফা, বইয়ের মধ্যে ছিল। আর এখন বর্তমান আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের মানবাধিকার অফিস, যাদের অন্যতম এজেন্ডা হলো সমকামিতা প্রতিষ্ঠা করা। জোরে বলি না নাউযুবিল্লাহ। কওমে লূতের মধ্যে যে অভ্যাস থাকার কারণে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই সমকামিতার ব্যাপারে যেই আইন ইসলামের মধ্যে আছে সেটা হলো তাজির। তাজির কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন
তাজির মানে হলো শাসক, আদালত, ইসলামী আদালত যে কোনো ডিসিশন নিতে পারে, যে কোনো ডিসিশন। ইমাম আজম বলছেন এই তাজির করতে গিয়ে শাসক চাইলে এই দুইটা ছেলে অথবা দুইটা মেয়ে যারা এই অন্যায় কাজের মধ্যে লিপ্ত তাদেরকে আগুনে জ্বালাই ফেলার ক্ষমতা ইসলামী আদালতের কাছে আছে। তাদেরকে চাইলে পাথর মেরেও ফেলতে পারে, তাদেরকে চাইলে আগুনে জ্বালাই ফেলতে পারে, তাদেরকে চাইলে বন্দি করতে পারে, তাদেরকে যে কোনো রকমের শাস্তি দেওয়ার ক্ষমতা ইসলামী আদালতের কাছে আছে। তাদের জন্য কোনো শাস্তির ধরাবাধা আল্লাহ রাখেন নেই, তাদের শাস্তি আদালতের কাছে মুক্ত। আদালত যেমন শাস্তি দিবে সেটা তারা মেনে নিতে বাধ্য। আল্লাহ আমাদের সমাজকে এই জাতীয় ফিতনা থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন, মনে রাখবেন আইনগুলা ইসলামী হুকুমত কায়েম করবে, ব্যক্তি না। আমাদের সমাজে কেউ যদি, আল্লাহ হেফাজত করুক, কেউ যদি এই পাপ করে, মসজিদে খতিব সাহেব, ইমাম সাহেব, এলাকার গণ্যমান্য সর্দার যারা আছেন সবাইকে নিয়ে আমরা গর্ত একটা করে ওখানে মানুষটাকে রেখে পাথর মেরে ফেলবো, এই ক্ষমতা আমাদের কাছে নেই। এই আইন বাস্তবায়নের একমাত্র ক্ষমতা আছে ইসলামী হুকুমতের কাছে, ইসলামী আদালতের কাছে। এটা আমি আপনি করতে পারবো না। আইনের ব্যবস্থা নিবে। কেন আমাদের কাছে নাই? কারণ আমাদের কাছে দিলে আমার সাথে যার ঝগড়া, তাকে কোনো মতে আমি এই ঝামেলার মধ্যে ফাঁসিয়ে তাকে আমি মেরেও ফেলতে পারি। সেখানে মনে রাখবেন ইসলামী কোনো আইন কোনো বান্দা ইমপ্লিমেন্ট করার কোনো সুযোগ নাই। ইসলামী আইন আদালত, নির্ধারিত আদালত এই আইন বাস্তবায়ন করবে। এখন আপনি কাউকে একটা অপবাদ দিলেন না, তাকে গণধোলাই দিয়ে তাকে কোনোভাবে তাকে হত্যা করলেন, আপনি খুনের আসামি হিসেবে সাব্যস্ত হবেন। পুরা এলাকা মিলেও যদি একজনকে মারা হয়, পুরা এলাকার সবাই খুনের আসামি হবে আল্লাহর দরবারে। এই বিচার করার কোনো অধিকার আমাদের কাছে নাই। একটু আবার দিব না, কোনো অধিকার আমাদের কাছে। আমরা অনেক সময় পেপারের মধ্যে দেখি যে এলাকায় আমরা সবাই মিলে শরিয়া আইন কায়েম করতে চাচ্ছি। এলাকার মাতব্বররা মিলে ওনারা ডিসিশন নিয়েছেন শরিয়া আইন ওনারা কায়েম করবেন, শরীয়তের শিনও জানে না, উনি ডিসিশন নিয়েছেন উনি শরিয়া আইন কায়েম করবেন। কি ওই দুই একজনকে ধরে শাস্তি দেওয়া শুরু করে দেন ইসলামী আইন মোতাবেক। এটা হচ্ছে শরীয়ত না জানার একটা রেজাল্ট। শরীয়ত মসজিদের খতিবকেও বর্তমান সময়ে আমাদের কাছে এই ক্ষমতা নাই যে আমরা ডিসিশন দেব। ইসলাম যদি এই দেশের মধ্যে এস্টাবলিশ হয়, ইসলামী আইন, তখন এই বিচার ব্যবস্থাগুলো করবে। এর আগে আমাদের কাছে বর্তমানে যে আইন আছে তার দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো সুযোগ নাই। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নাই। এবং আমার আল্লাহ বলছে ওয়ালা তাআখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলছেন আল্লাহর এই বিধানটা বড় কঠিন, বিধান বড় কঠিন। কারণ অন্যায়কারী আমাদের কারো না কারো আত্মীয়, ছেলেও আমাদের, মেয়েও আমাদের, তাদেরকে 100টা চাবুক মারা হবে, এটা সহ্য করা কষ্টকর। আবার তাদেরকে পাথর মারতে মারতে মেরে ফেলা, এটা সহ্য করাও কষ্টকর। কিন্তু আমার আল্লাহ বলছেন এই কাজ করতে গিয়ে বিন্দু পরিমাণ দয়া যেন তোমাদের অন্তরে না আসে। বিন্দু পরিমাণ দয়া আসার কোনো সুযোগ নাই। ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহামা, তিনি যখন নিজের ভুলের কথা বাবার কাছে স্বীকার করেছেন, শাস্তি স্বরূপ চাবুক মারার বিধান আসছে। জল্লাদ যখন চাবুক মারা শুরু করলো, ফারুক আজমের মনে হচ্ছিল খলিফার ছেলে বিধায় মনে হয় চাবুক আস্তে মারা হচ্ছে। ফারুক আজম বললেন তোমার চাবুক মারার দরকার নেই, চাবুক আমার হাতে দাও। এটি ইসলামী হুকুমত, যে অন্যের বেলায় গরম, নিজের ঘরের বেলায় নরম, এটার নাম তো ইসলাম না। ফারুক আজম দেখাইলেন আমি অন্যের বেলায় যেমন কঠোর, আমার ছেলের বেলা আসলো আমি ছাড় দিতে পারবো না। আমার আল্লাহ বলছেন এই ব্যাপারে কোনো দয়া,
কোনো সিম্প্যাথি আমাদের অন্তরে আসার কোনো সুযোগ নাই। এবং আমার আল্লাহ বলছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো এই ব্যাপারে ন্যূনতম দয়া করা যাবে না। উলামায়ে কেরাম বলছেন ইসলামী আইন বাস্তবায়ন করতে গিয়ে ন্যূনতম দয়া দেখানো, সুপারিশ করা, এখন সুপারিশ আছে না নাই? একটু বলেন না, আছে না নাই? 7 খুনের আসামি, 10 খুনের আসামি জেল থেকে বের হয়ে আসে কেন? পার্টি ক্ষমতায় আসছে। যে কোনো পার্টি ক্ষমতায় আসতে তার যত আসামি আছে সবগুলোকে জেল থেকে বের করে নিয়ে চলে আসছে, সুপারিশ করছে। উলামায়ে কেরাম বলছেন ইসলামী হুকুমত যখন হবে, ইসলামী হুকুমতের সুপারিশ করা এটাও কুফরি। এখানে সুপারিশ করার কোনো সুযোগ নাই, কারণ আপনি কার বিরুদ্ধে সুপারিশ করছেন? আপিল কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে কোনো আপিল হয় না। দুনিয়ার কোর্টে আপিল হয়। আপিল করতেছি আমি এই আদালতের আইন মানি না, আমি আরো উচ্চ আদালতে যাব, আমি আপিল করলাম। তা আল্লাহর আদালতে কোনো আপিল নাই, আপনি কার বিরুদ্ধে আপিল করবেন? আল্লাহর বিরুদ্ধে তো আপিল করার কোনো সুযোগ নাই। সে কারণে এখানে বিন্দু মাত্র সুপারিশ, দয়া, মেহেরবানি, মোহাব্বত রাখলে এই সুযোগ ইমানদারের জন্য, আওয়াজ দিবেন, ইমানদারের জন্য নাই। এরপর একটা হাদিসও আসছে এ ব্যাপারে। আমার রাসূল বলছেন, মুসলিম শরীফ 4263 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলে মখজুমি গোত্রের এক মহিলা চুরি করার পর কুরাইশরা 2 ভাগ হয়ে যায়। এক ভাগ শাস্তির দাবি করে, আরেক ভাগ বলে না, যদি কোনোভাবে স্যাক্রিফাইস করা যায়, একটু যদি স্যাক্রিফাইস করা যায়, তখন فقالوا من يكلم فيها رسول الله صلى الله عليه وسلم فقالوا ومن يجترئ عليه إلا أسامة حب رسول الله صلى الله عليه وسلم। তখন তারা আলোচনা করতে লাগলো, বলে আচ্ছা এই মহিলার শাস্তি মাফের ব্যাপারে আল্লাহ রসুলের দরবারে কে যাবে? তখন তারা আলোচনা করে ডিসিশন নিল যে হযরতে উসামা, বলে উনাকে আমার নবী বেশি ভালোবাসেন, উনাকে আমার নবীর দরবারে পাঠায়। উনি গিয়ে যদি আমার নবীকে একটু সুপারিশ করেন তাহলে চুরির শাস্তি মাফ হওয়ার সম্ভাবনা আছে। তো আমার নবীর দরবারে গেলেন, যাবার পর ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আমার নবী বলেন তুমি কি আমার আল্লাহ শাস্তি মাফের জন্য সুপারিশ করতে আসছো? আমার নবী জিজ্ঞেস করছেন কার শাস্তি মাফ করতে চাইতেছো? যে শাস্তি আমার আল্লাহ নির্ধারণ করেছেন সেটার বিপরীতে তুমি সুপারিশ করতে আসছো। এরপর আমার নবী কি বলছেন শুনেন, হাদিস অনেক লম্বা, আমি লাস্টের অংশটা বলি। লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার নবী বলছেন ওই মখজুমি গোত্রের মেয়ে, এটা তো অনেক দূরের বিষয়, আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি হাত কাটতে এক বিন্দুও চিন্তা করব না। এটা ইসলামী আইন। এটার অর্থ এই না যে হযরতে ফাতেমা চুরি করবে, জাস্ট আমার নবী এক্সাম্পল ক্রিয়েট করলেন। বাদশাহ, দোজাহানের বাদশাহ, শুধু দুনিয়ার বাদশাহ না, দোজাহানের বাদশার মেয়েও যদি চুরি করে এটার ব্যাপারে কোনো ছাড় নাই, এটার ব্যাপারে কোনো ছাড় নাই। তো আল্লাহর দ্বীন এটা এমন জিনিস, এখানে একটা জবরদস্ত বেশকম করার কোনো ক্ষমতা আমাদের কারো কাছে নাই। তা আমার নবী যদি চান কোনো জায়গায়, তিনি বললে তো এটা শরীয়ত, সে নবী বলছেন যদি আমার মেয়ে করে তখন আমার মেয়ের জন্য আমি শরীয়ত পাল্টাবো না, বরং লাগলে আমার মেয়ের হাত আমি কাটবো। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ এরপরে বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাদেরকে যে আযাব দেওয়া হবে, দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, বলে এই শাস্তি যেন মুমিনদের একটা দল সাক্ষী থাকে। অর্থাৎ গোপনে একটা রুমে নিয়ে শাস্তি দিবেন এরকম কোনো সুযোগ নাই। মেম্বারের ছেলে, এমপির ছেলে এখন পাপ করে ফেলছে আর কি, এখন একে তো পাবলিকলি শাস্তি দেওয়া যাবে না, একে একটা আলাদা রুমে নিয়ে শাস্তি দিব।
আবার এলাকার গরিবের ছেলে, তার ব্যাপার আসছে আর আমরা অনেক গরম, বলে না এটার একদম ফকিরহাট মেইন রোডে নিয়ে শাস্তি দিতে হবে, পুরা সমাজ শিখতে হবে। এর বেলায় আসছে আর আমি পুরা সমাজকে শিখাইতে চাই। এমপি সাহেবের ছেলের বেলায় আসছে, মন্ত্রী সাহেবের ছেলের বেলায় আসছে, আর বলতেছি না তাকে একটু রুমে নিয়ে আলাদাভাবে, তার একটা সম্মান আছে। আমার আল্লাহ বলছেন এরকম করার কোনো সুযোগ নাই, বরং আসামি যেই হবে তার আযাব, তার শাস্তি এমন ভাবে হতে হবে যেন মানুষ তাকে দেখে। উলামায়ে কেরাম বলছেন শাস্তির দুইটা কারণ আছে। কয়টা কারণ? আওয়াজ দিয়ে বলেন কয়টা কারণ? জান্নাত জাহান্নামের ওয়াজ করলে তো আপনারা সুবহানাল্লাহর উপর থাকতেন। এটা আওয়াজ দিবেন তো। শাস্তির কয়টা কারণ? এক নাম্বার বলে আসামি যেন লজ্জিত হয়, এই কাজ দ্বিতীয়বার করার চিন্তাও যেন আসামির ব্রেইনে আর না আসে। দুই নাম্বার, এই শাস্তি দেওয়ার সময় যারা দেখবে তারা যেন শেখার সুযোগ পায়। এই কারণে যারা জিনা করবে তাদেরকে শাস্তি দিতে হবে পাবলিকলি, সিক্রেটলি শাস্তি দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে আরেকটা কথা তাফসীরে নাঈমের মধ্যেও আল্লামা মুফতি আহমদ ইয়া খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বলে জিনা এমন একটা জিনিস, এমন একটা জিনিস যেটা মানুষকে মানুষ রাখে না, পশুর থেকেও নির্লজ্জ নিকৃষ্ট বানিয়ে দেয়। কারণ যখন পাবলিকলি শাস্তি দেওয়া হয়, ওই বান্দার থেকেও লজ্জিত, ওই বান্দার থেকেও বাজে অবস্থায় সমাজের মধ্যে আর কেউ থাকে না। তো এটা এমন জিনিস যেটা প্রকাশ হলেই বান্দা লজ্জিত হয়, প্রকাশ হলেই বান্দা কি হয়ে যায়। তো এই চরিত্র এটাকে হেফাজত করার দরকার আছে না নেই? যদি আমরা তো এখন বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, আমরা এগুলো নিয়ে আরো গর্ব করি। আমরা গর্ব করি কার কাছে কয়টা গার্লফ্রেন্ড আছে, কার কাছে কি আছে না আছে, আমরা গর্ব করি। মনে রাখবেন আমাদের নফস দুইটা, একটা নফসে মুতমাইন্না, আরেকটা নফসে আম্মারা। এক জায়গার মধ্যে দুই রকম নফস থাকার কোনো সুযোগ নাই। আপনার ভিতরে যখন নফসে আম্মারা চলে আসবে, এটা ঢুকার পর নফসে মুতমাইন্না চলে যাবে। এই ডিভাইসে যখন ভাইরাস চলে আসবে, অরিজিনাল ফাইল আর থাকবে, অরিজিনাল ফাইল ডিলিট হওয়া শুরু হবে। তো ভাইরাস এবং অরিজিনাল ফাইল দুইটাকে একসাথে রাখা যায় না। তো আপনি যদি আপনার ডিভাইস ঠিক রাখতে চান, আপনার কলব ঠিক রাখতে চান, নফস ঠিক রাখতে চান, নফসে আম্মারাকে আসতে দেওয়ার কোনো সুযোগ নাই। তো মুফতি আহমদ ইয়া খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন চরিত্র হেফাজত করার 8টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? সবাই বলেন কয়টা? 8টা। এক নাম্বার তিনি বলছেন, এক নাম্বার হচ্ছে বিবাহ করা। কি করা? যেটা সবচেয়ে কঠিন। আমরা কঠিন বানাই ফেলছি আজকে, সবচেয়ে কঠিন। অথচ এটা ছাড়া চরিত্র ঠিক রাখার আর কোনো ভালো পদ্ধতি নাই। আপনি যারা বিবাহ শাদী করেছেন আপনারাই জানেন, এরপরে দুনিয়াতে আপনার পাপের পরিমাণ কি পরিমাণ কমেছে সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। তো এটা শুধু নিজের বেলায় না, তো আপনার আওলাদের বেলায়, পরিবারের বেলায়, সমাজের বেলায় এটাকে যত সহজ করা যায় সহজ করার দরকার আছে না নেই? আল্লাহ আমাদের সমাজের যারা মুরব্বী আছেন, যারা বিভিন্ন বিবাহ শাদী ফরদের মধ্যে যান, আপনারা যেন এই বিবাহটাকে সহজ করতে পারেন, আল্লাহ আপনাদেরকেও সে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। একটু সহজ করবেন। শত শত বিবাহ আছে, একদম আমার দেখা 3 বলি 3.5 বলি এই স্বর্ণের এই কথার জন্য বিবাহ হয় নাই, এরপর আরো 5 বছর এই মেয়ে শেষ, ঘরের মধ্যে বসে আছে। অথচ আরেকজনকে 7 ভরি 8 ভরি দেওয়ার পর ছেলে এনে স্বর্ণ সব নিয়ে বিক্রি করে দিচ্ছে। কি একটা ফাউল জিনিস নিয়ে, একটা থার্ড ক্লাস বিষয় নিয়ে আমরা বিবাহটাকে কঠিন বানায় রাখছি। আর 20 লক্ষ টাকা 15 লক্ষ টাকা যারা লিখে আসছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক কেউ 15 লক্ষ টাকা গোটা জিন্দগিটা একসাথে চোখে দেখবে না। গোটা জিন্দগিটা 15 লাখ টাকা চোখে দেখবে না। এমনি লিখে আসছে 15 লাখ। কি লিখছেন আপনি? এটা শরীয়ত,
এটা নানার বাড়ির আবদার না, এটা লিখেন না, অসুবিধা নেই, এটা তো এখন দিবেন না, এখন এটা এই কথা বলে কি না, এটা দিতে হবে না, লিখেন দিতে হবে না, এই কথা বলার অধিকার আপনাকে কে দিচ্ছে? মনে রাখবেন, কেউ যদি মহারানা দিতে হবে না নিয়তে বিয়ে করে, তার বিয়ে শুদ্ধ হবে না এবং তার প্রত্যেকটা সেকেন্ড জেনা হিসেবে কবুল হবে। আর এখন 10 লাখ লিখছি আর কি, দিব তো না দিব। আমরা মনে করি কাবিন লেখা হয় তালাক দেওয়ার জন্য, যে তালাক দিলে দিতে হবে, আর নয়তো দরকার নেই। কখন দিতে হবে? তালাক দিলে, আর নয়তো এটা দরকার। এই রীতিনীতি কে বানাইলো আমাদের সমাজে? আমি মুরব্বীদেরকে বলবো, আপনারা যখন যাবেন ফর্দ করার জন্য, ছেলেকে জিজ্ঞেস করেন ছেলের সামর্থ্য কত, 2 লাখ 3 লাখ 4 লাখ। ছেলের সামর্থ্য যদি মেয়ে রাজি না হয়, বিয়ে হবে না, অন্য জায়গায় পাত্র দেখা হবে। এই যে 15 লাখ 20 লাখের রসম আপনারা বানাইলেন, বিশেষ করে চট্টগ্রামের মধ্যে, বাংলাদেশের আর কোথাও নাই এই বদরসম, অন ইসলামিক কাজ বাংলাদেশের আর কোথাও নাই। এটা হারাম, আমি সরাসরি বলছি এটা হারাম। কারণ ম্যাক্সিমাম ছেলে অন্তরে নিয়ত আছে দেওয়ার কোনো প্রয়োজন নাই, তালাক দিলে দিব, তো তালাক গোটা জীবন দিবেও না, এই টাকাও দিবে না। কিন্তু মোহর এটা একটা মেয়ের অধিকার, এটা আপনি তালাক দেন আর না দেন, এটা দিতেই হবে। সর্বোচ্চ রুখসত নামা যায় যে আমি এখন দিতে পারছি না, কিন্তু আমি আস্তে আস্তে ধীরে ধীরে পরিশোধ করব, এতটুক রুখসত। ওলামায়ে কেরাম বলছেন এটা না নিতে পারলেও ভালো, আর যেদিন হবে সেদিন যদি দিয়ে দেওয়া যায় ভালো। এখন বর্তমান সমাজে যারা সোশ্যাল সাইট ইউজ করছেন, অনেক তো আছে, আমরা জানি 80,000 1 লাখ টাকার মধ্যে এখন অ্যাভেলেবেল বিবাহ শাদী হচ্ছে। বলেন সবাই কি পরের দিন তালাক দিয়ে দিচ্ছে? আমি আরেকটা কনসেপ্ট বলি, আমাদের অনেক চাচাদের মোহরানা হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা বা আরো কম। ওই চাচার কাছে বর্তমানে ব্যাংকে 15-20 লক্ষ টাকার ব্যালেন্স আছে বর্তমানে। তো চাচা কি ব্যালেন্স হওয়ার পরে গিয়ে মাত্র চাচিকে আগে তালাক দিছে, বলে আগে নেই তোর টাকা নেই, তুই যা এখান থেকে, আমি আরেকটা করবো বিয়ে। এরকম বলেছে কখনো? তো কেন আমরা মনে করছি যে এই মোহরানা আপনার বিবাহকে ঠিক রাখতে পারবে? আবার 10 লাখ টাকার বিয়ে তালাক হচ্ছে, এমন রেকর্ড আছে না নাই? 10 লাখ টাকা দিতে পারবে না বিদায় জুলুম করা হচ্ছে, আগুনের শেক দেওয়া হচ্ছে, সিগারেটের শেক দেওয়া হচ্ছে, এমন রেকর্ড আছে না নাই? সুতরাং মোহর কখনো সংসারে শান্তি দিতে পারে না। তো আমাদের মুরব্বীরা যারা আছেন, আপনারা ফর্দে বসলে আপনারা এই কথাগুলো বলবেন, এগুলো আপনাদের উপর সমাজের দায়িত্ব, ইসলামের দায়িত্ব। এখন আপনারা বসার পর যদি বলেন না আমাদের এলাকার মেয়ে 20 লাখ না হইলে দিব না, তাহলে এটার জবাবদিহিতাও আপনাদের করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই মিলে, আমিন। 2 নাম্বার বলে, জেনা যিনি করে তার সোহবত থেকে বাঁচা, এমন বন্ধু থেকে বাঁচা, এমন সঙ্গী থেকে বাঁচা। কেন? এই যে মোবাইল, আমরা বালিশের পাশে রাতে নিয়ে ঘুমাই কিনা? বিজ্ঞানীরা বলছে মোবাইলের একটা রেডিয়েশন আছে যেটা আমাদের ব্রেইনের মধ্যে আঘাত করে এবং আমাদের স্মৃতি শক্তিকে দুর্বল করে দেয়। এই মোবাইলের সোহবত, এখান থেকে যে রেডিয়েশন বের হয়ে আমার ব্রেইনে আসছে, এটা কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু আছে, দেখা না গেলেও আছে। বিজ্ঞানীরা বলছে শুধু আছে না, বলে এই সোহবত আপনার ব্রেইনকে দুর্বল করে দিচ্ছে। একইভাবে জেনাকারীর সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক, এটা আপনাকে কিভাবে ধ্বংস করছে এটা দেখা যায় না, কিন্তু আপনার ভিতরকে নষ্ট করে দিচ্ছে, আপনার ভিতরকে নষ্ট করে দিচ্ছে। সেই কারণে জেনাকারী কেউ যদি থাকে, তার সোহবত থেকে বাঁচা, তার সঙ্গ থেকে বাঁচা, এটা হচ্ছে 2 নম্বর তরিকা। 3 নম্বর, অপবাদ যারা দেয়, কথায় কথায় মানুষের নামে অপবাদ দেয়, এমন বান্দা থেকে বাঁচা। কারণ দেখা যাচ্ছে আমি দোষ করি নাই, আমার উপর আপনি অপবাদ দিয়ে বসে আছেন, অপবাদ দিয়ে বসে আছেন। আর মানুষের উপর যখন একবার ইলজাম লেগে যায়, তখন ওই মানুষ ওই পাপের দিকে আস্তে আস্তে আকৃষ্ট হওয়া শুরু করে, যে না করেও তো দাগ লেগে গেছে গায়ে। সেই কারণে যারা ইলজাম দেয় তাদের থেকেও বাঁচার দরকার আছে। 4 নম্বর,
কাউকে অপবাদ দেওয়া থেকে নিজেকে রক্ষা করা। যার তার ছেলের নামে কথা বলেন, যার তার মেয়ের নামে কথা বলি আমরা। মনে রাখবেন, আমি কোন একজন ব্যক্তিকে বললাম সে চোর, আসলে সে চোর না। উলামায়ে কেরাম বলছে মরার আগে আল্লাহ আমাকে দিয়ে চুরির কাজটা একবার হলেও করাবে। কেন? বলে ওই যে একজন মুসলমানকে বিনা অপরাধে অপবাদ দেওয়ার শাস্তি, সেই কারণে অন্যকে অপবাদ দেওয়াও যাবে না। চেষ্টা করবেন যত এইসব ব্যাপার থেকে দূরে থাকা যায়, কমেন্টস যত অফ রাখা যায়, এক চুপ শত সুখ। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। তো যত কমেন্টস কম করা যায় তত নিজের জন্য ভালো। 5 নাম্বার, পথ চলার সময় নজরের হেফাজত করা, নিজের নজরকে হেফাজত করা। 6 নাম্বার, নারীদের জন্য নারীরা পর্দা করা, এটা জিনা থেকে বাঁচার একটা মাধ্যম। 7 নাম্বার, যাদের কাছে বিবাহ করার সামর্থ্য নাই, হুজুর 1 নম্বরে বিয়ে করতে বলছে মানে টাকা নাই পয়সা নাই, কালকে গিয়ে বিয়ে শাদী করে বসে আছি, আমি খাবো কি এটারও কোনো গ্যারেন্টি নেই, আমারে খাওয়াই বাপে, আমি গিয়ে কালকে বিয়ে করে বসে আছি, এটারও কোনো সুযোগ নাই। আগে আর্থিক স্টেবিলিটি আপনার যদি না আসে, আর্থিক সক্ষমতা না আসলে ওই বান্দার জন্য বিবাহ করা হারাম, ওই বান্দার জন্য বিবাহ করা হারাম। এখন এটা আর্থিক সক্ষমতা মানে 50,000 1 লাখ না, 2 জন মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারার জন্য যে পরিমাণ সামর্থ্য দরকার, ওই পরিমাণ সামর্থ্য যার কাছে নাই তার জন্য বিবাহ করা হারাম। তো এই বান্দা কি করবে? সে বান্দার জন্য আমার রাসূল বলছেন সে বান্দা রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। কারণ রোজা আমাদের কলব, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আমাদেরকে মুত্তাকি বানায়। রোজা অন্তরে আল্লাহর ভয় পয়দা করে, যে ভয় জিনা থেকে মানুষকে হেফাজত করবে। সে কারণে তার জন্য উপায় হচ্ছে সে রোজা রাখবে। 8 নাম্বার এবং সর্বশেষ যে তরিকা বলা হচ্ছে নন মাহরাম যারা, গায়রে মাহরাম যারা, তাদের ঘরে প্রবেশ না করা, অন্তত বিনা অনুমতিতে প্রবেশ না করা। গায়রে মাহরামের ঘরে না যাওয়া। তো অনুমতির কথা কেন? অনুমতির কথা সেই কারণে, আমি ঘরে গিয়ে অনুমতি চাইবো, আমি জানি ঘরে আমার গায়রে মাহরাম আছে, আমি অনুমতি চাইবো আমি আসতে পারি কিনা। তো ওনার ঘরে যদি পুরুষ থাকে উনি আমাকে অনুমতি দিবেন যে আসে, ঘরে পুরুষ আছে। আর পুরুষ না থাকলে অনুমতি দিবেন না, আমি ওই সময় আর যাব না। অনুমতি চাওয়ার অর্থ এই না যে আমার ভাই নাই, ঘরে ভাবি আছে, আমি অনুমতি নিয়েও ঢুকতে পারবো। ঘরে যদি পুরুষ না থাকে ওই সময় অনুমতি নিয়েও যাওয়ার কোনো সুযোগ নাই। কোনো জরুরি প্রয়োজন থাকলে পর্দার আড়াল থেকে সেটা বিনিময় হবে। হ্যাঁ, আমি টাকার জন্য আসছি, পর্দার আড়াল থেকে উনি টাকাটা পৌঁছে দিবেন, কিন্তু আমি ঘরে ঢোকার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্যারা হাজরিন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন ফাজিনাল আইনাইনি আন-নজর, জিনার অনেকগুলো প্রকার আমার নবী বর্ণনা করছেন। তার মধ্যে আমার নবী বলছেন চোখের জিনা হলো দেখা। চোখের জিনা হলো আমরা যা দেখি, এর মধ্যে যা কিছু দেখা আমাদের জন্য হারাম, এগুলা চোখের জিনা। এগুলা কিসের জিনা? চোখের। 2 নাম্বার ওয়াজিনাল লিসানি আন-নুতক, বলে মুখের জিনা, মুখেরও জিনা আছে। বলে মুখের জিনা কি? কথা বলা। বেগানা নারীর সাথে দিন রাত কথা বলছি, এটাও জিনা। এটাও কি? আওয়াজ দিয়ে বলেন, এটাও কি? জিনা। এটাকে হালাল করার কোনো সুযোগ নাই। ওয়াতাশতাহিল ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবুহু, সরি, ওয়ান নাফসু তামান্না ওয়াতাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবুহু। আচ্ছা, অন্তরের জিনা আছে। অন্তরের কি আছে? বলে অন্তরের জিনা হলো খারাপ চিন্তা করা, যা আমার জন্য জায়েজ না এমন কিছু কল্পনা করা, সেটা অন্তরের জিনা। তাহলে জিনা থেকে বাঁচার অর্থ হলো খারাপ কিছু চোখে দেখা যাবে না। সুতরাং আজকে আমরা গিয়ে জুমার পরে ইনশাআল্লাহ একটা ভালো সিনেমা আমরা দেখে ফেলবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সিনেমা দেখলে কি জিনা হবে না? আওয়াজ দিয়ে বলেন না হবে? আমরা কল্পনাও করি না জিনা কোথায় হচ্ছে।
রোজা রাখার পরে সিনেমা দেখতেছি, কেন বলে সময় কাটে না, অথচ প্রত্যেকটা সেকেন্ড জেনা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই বলে আমিন। পেয়ারা হাজিরিন, এবং আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, বলে কিয়ামতের অনেকগুলো আলামত, তার মধ্যে অন্যতম আলামত হিসেবে আমার নবী বলছেন এলম উঠে যাবে, আলেম থাকবে না। ভালো আলেম দেখেন না, আগের জামানার যে আলেম, ইমাম গাজ্জালি বর্তমান জমিনের মধ্যে নাই, আলা হযরতের মতো আলেম বর্তমান দুনিয়ার মধ্যে নাই, এবং যে আলেমগুলো চলে যাচ্ছেন ওনাদের মাকামের আলেম বর্তমান জামানার মধ্যে নাই। তো এলম উঠে যাওয়া এটা কিয়ামতের একটা আলামত। একইভাবে আমার নবী বলছেন জেনা বেড়ে যাওয়া এটাও কিয়ামতের একটা আলামত। তো জোরে বলি না নাউজুবিল্লাহ, বেড়ে গিয়েছে। তো আগে জেনা করতে হলে ঘরের মধ্যে তো আমার মা আছে, বোন আছে, সব পরিবারের মানুষ, জেনা করতে হলে ঘরের বাইরে যেত। এখন বেডরুমের এখন একটা রুম যেখানে আমি ছাড়া আর কেউ নেই, এখানে জেনা করার সুযোগও নাই, কিন্তু এখন সেখানে জেনা করার সুযোগ আরো বেশি। কারণ ওই যে একটু আগে বললাম মোবাইল নিয়ে সিনেমা দেখছি, প্রত্যেকটা সেকেন্ড জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, পাপ হচ্ছে। তো জেনা কিয়ামতের আগে বেড়ে যাবে। তো আমরা যদি কিয়ামতের আলামত হতে না চাই, নিজের নফসকে হেফাজত করার দরকার আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলে আমিন। প্যারে হাজির, আমাদের কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাইও না, করিও না। বলেন না, একটা হচ্ছে করিও না, আরেকটা হচ্ছে ধারে কাছেও যাইও না। আমার আল্লাহ বলছেন ধারে কাছেও যাবে না, করা তো অনেক দূরের কথা। যেই কাজ করলে ওই গর্তে পড়ার সম্ভাবনা আছে ওই কাজও করা যাবে। আওয়াজ দিয়ে বলেন না, ওই কাজও করা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই বলে আমিন। আমাদের মা বোনরা যারা শুনছেন তাদের জন্য একটা হাদিস, এবং আমাদের ঘরের অভিভাবকরা ঘরের মধ্যে হাদিসখানা পৌঁছে দিবেন। তিরমিজি শরীফ 2786 নম্বর হাদিস, 2786। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, বলে প্রত্যেকটা চোখ জেনা করে। কেমন, কোন চোখ? আমার নবী বর্ণনা দিচ্ছেন, বলে একটা নারী আতর মেখে, সুগন্ধি মেখে, সেন্ট দিয়ে কোন মজলিসের পাশ দিয়ে যখন যায়, বাজারের পাশ দিয়ে যায়, মেইন রোড দিয়ে যায়, এখন যাবার সময় সেন্টের ব্যাপারটা এমন, কে দিয়েছে আমি কিন্তু এখনো জানি না, জাস্ট একটা সুগন্ধ আসছে, একটু তাকাইলাম, তাকানোর পর দেখতেছি একটা মেয়ে। আমি এর আগ পর্যন্ত কিছুই জানতাম না, আমার নাকে একটা ঘ্রাণ আসছে, আমি ঘ্রাণ কোথা থেকে আসছে সেদিকে তাকাইলাম। আমার মেয়ে বলছেন এইগুলো হচ্ছে একটা জেনা। সেই কারণে মা বোনদেরকে বলবেন চেষ্টা করার জন্য, চেষ্টা না, এটা অবশ্যই আমল করা ফরজ, যেন কোনো রকম সুগন্ধি ওনারা ব্যবহার না করে, কারণ এটাও জেনার অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই বলি আমি। যদি এটা বলার পরে আপনাদের ঘরে আমি আর দাওয়াত খাইতে যাইতে পারবো কিনা সন্দেহ আছে। ওনারা তো মেকআপ ছাড়াই বের হইতে চায় না, সেখানে আপনি যখন বলবেন সেন্ট মারা যাবে না, আমার মোটামুটি শুক্রবার যে দাওয়াত খাইতাম আপনাদের ঘরে, এটা মোটামুটি আশা করি আজকের পর কমে যাবে। তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সবাই বলে আমিন। প্যারা হাজরিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, আমার রাসূল বলছেন জেনা করলে 4টা সমস্যা হয়। এই মাইকে সমস্যা হচ্ছে না। জেনা করলে কয়টা সমস্যা? কয়টা? 4টা। 1 নাম্বার, বলে চেহারার নূর কমে যায়, চেহারার নূর কমে যায়। যে বান্দা জিনা করবে তার চেহারার মধ্যে নূর থাকবে না। 2 নাম্বার, রিজিক কমে যায়। কি কমে যায়? আওয়াজ দিয়ে বলেন, কি কমে যায়? তো ঘরে অভাব ঠিক হবে কেমনে? 24 ঘন্টা তো আছে গুনার মধ্যে। 3 নাম্বার, আল্লাহ নারাজ হয়ে যান। 4 নাম্বার, জাহান্নাম ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। তুই জোরে বলি না নাউজুবিল্লাহ। 1 নাম্বার, চেহারা নুরানি থেকে চলে গেল, চেহারার নূর চলে গেল। 2 নাম্বার, রিজিক চলে গেল। 3 নাম্বার, আল্লাহ নারাজ হয়ে গেল। 4 নাম্বার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। অর্থাৎ এই বান্দার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চেহারা অন্ধকার, রিজিক নাই, দুনিয়া শেষ। আল্লাহ নারাজ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জাহান্নাম ওয়াজিব হওয়া মানে আখিরাত
শেষ। তো যে বান্দা জিনা করে তার জন্য না আছে দুনিয়া না আছে আখিরাত, না আছে দুনিয়া না আছে আখিরাত। আরেকজন আলেমের একটা কওল অনেক আগে পড়েছিলাম, তিনি বলছেন ব্যভিচার, পাপাচার, জিনা এটা একটা আয়নার মতো। কিসের মতো? আয়নার মতো। মানে এই আয়নাটা কেমন? বলে বাবা যদি করে, মা যদি করে, সন্তানের মধ্যে ওইটা দেখা যায়। তুই জোরে বলি না নাউজুবিল্লাহ। বাবা মা করলে সন্তানের মধ্যে দেখা যায়। অনেক ভয়ানক একটা কথা। এখন আপনি পাপ করবেন, আমি পাপ করব, আমার ছেলে নেককার পরহেজগার হযরতে বাইজিদ বুস্তামি হবে, বাইজিদ বুস্তামি হয়ে মায়ের খেদমত করবে, এই আশা করার কোনো সুযোগ নাই। আমার ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানী হবে, আমি এদিকে পাপাচারের মধ্যে আছি, আর আমি বলবো আব্বা মিথ্যা বলিস না, ছেলে আর মিথ্যা বলবে না, এই আশা করার কোনো সুযোগ নাই। সে কারণে নেক আওলাদ পেতে হলে মা বাবাকেও হযরত আব্দুল কাদের জিলানীর মা বাবার মতো হইতে হবে, মা বাবাকে হযরত বাইজিদ বুস্তামির আব্বা আম্মার মতো হইতে হবে, এছাড়া আওলাদ ওরকম হবে না। আরেকটা জিনা আমাদের সমাজের মধ্যে অনেক বাড়তি, এটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের বোনেরা তাদের ছবিগুলো আপলোড করে, আমরাও দেখি। কথা বলেন ঠিক কিনা? এটাও জিনা। আমাদের ভাইয়েরা বিবাহ করার পরে ওনাদের ঘরের বউগুলা ঘরে আর থাকে না, এগুলা পুরো জগতের মধ্যে, বাজারের মধ্যে তুলে দেয় সবাইকে দেখার জন্য, সবাইকে দেখার জন্য তুলে দেয়। আর আরেকটা হচ্ছে বিয়ের দিন ফটোগ্রাফার বলে আপা একটু হাসেন, আপা একটু বাইয়ার হাত ধরেন, তুই জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেমন বেহায়া মা বাবার সামনে, মুরব্বীদের সামনে। আমার তো মনে হয় না আমাদের মুরব্বীরা ওনাদের জামানায় এরকম অশ্লীলতা, এরকম নগ্নতা, এরকম জাহেলিয়াত দেখেছে। এটা করতে না পারলে নাকি স্ট্যান্ডার্ড না, এটা করাতে নাকি এখন স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে, এটা করলে নাকি আপনি আধুনিক, না করলে আপনি খ্যাত। আল্লাহ আমাদেরকে এরকম খ্যাত হিসেবে কবুল করুক, সবাই বলি আমিন। পুরো সমাজ, ছোট বাচ্চা আছে বিয়ের মধ্যে, আপনার ছোট ভাই আছে, আপনার মুরব্বীরা আছে, সমাজের বড়রা আছে, স্টেজ একটা করেছেন একদম সবার মাঝখানে, যাবতীয় অশ্লীলতা, যাবতীয় নোংরামি আপনারা স্টেজের মধ্যে করছেন, আর দুইটা ভিডিও মেল লাগাই দিচ্ছেন ভিডিও করার জন্য। আর ওয়েডিং পেজ যেগুলো আছে এগুলো আবার এগুলো ফেসবুকে, ইউটিউবের মধ্যে ছাড়ে, হাজার হাজার মানুষ এই ভিডিওগুলো দেখে। তো জিনার মাধ্যমে যে বিবাহ শুরু হয়, আপনি আজকের দিন বরকতের দিন না, একটা দোকান উদ্বোধন করলে আজকের দিনে বলেন তো, ওই দোকানের মধ্যে আমি যদি গিয়ে বলতাম যে আপনি একটা দোকান উদ্বোধন করছেন, শুরুতে একটু আমাকে জিনা করার অনুমতি দেন দোকানের ভিতর, আপনি দিবেন? লাঠি দিয়ে দৌড়াবেন, বলবেন আমার দোকানের বরকত নষ্ট করার জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি পুরো জীবনের একটা নতুন জিনিস শুরু করতে যাচ্ছেন, পুরো নতুন লাইফ আপনি শুরু করতে যাচ্ছেন। কেমন ভাবে? পুরো পাবলিকলি পুরো সমাজকে দাওয়াত করে আনছেন অশ্লীলতা দেখানোর জন্য, পুরো সমাজকে দাওয়াত করে আনছেন আপনার নোংরামি দেখানোর জন্য। তো আপনার এত নোংরামি করার শখ হইলে বিয়ে করার দরকার কি ছিল? বিয়ে তো করলেন হারাম থেকে বাঁচার জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্যারা হাজিরি, এই মসজিদের মধ্যে মুরব্বীরা আছেন, ইয়াং জেনারেশন আছে, ছোট বাচ্চারাও আছে। অনেক কথা অনেকভাবে বলতে চাইলেও বলা যায় না। তারপরে অনেক রোগ আছে, এই রোগগুলো ক্যান্সার। আপনি ক্যান্সার নিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ সারাদিন খাইলেও কাজ হবে? হয়েছে ক্যান্সার, আপনি ফার্মেসিতে গেলেন গ্যাস্ট্রিকের ওষুধের জন্য, ডায়রিয়ার ওষুধের জন্য, জ্বরের ওষুধের জন্য, এরকম হাজার ওষুধ, অ্যান্টাসিড, নিউটেক, সব যদি একসাথে গুলো আপনাকে খাওয়াই দেয়, ক্যান্সারের ট্রিটমেন্ট হবে না। একইভাবে এই ক্যান্সার, কারণ আমরা শাস্তির মধ্যে দেখছি এটা শাস্তি মৃত্যুদণ্ড। এই ক্যান্সার আপনার ভিতরে রেখে, সমাজে রেখে হাজার কাজ করলেও সমাজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে বরকত আসবে না। তা আমার বাবারা, ভাইরা, এখান থেকে যদি আমরা সচেতন হইতে না পারি, এই ক্যান্সার যদি আমরা সরাইতে না পারি, তো আমাদের কলবগুলা দাজ্জালের কলব হয়ে যাবে, আমাদের কলবগুলা নফসে আম্মারা হয়ে যাবে।
এইটা যখন হয়ে যাবে আপনি দেখবেন নামাজ পড়তে আসতে বিরক্ত লাগবে, নামাজ পড়তে আসতে বিরক্ত লাগবে, কখন পালাইবেন এই টেনশনে থাকবেন, কেননা আপনার ভিতরে তো ক্যান্সার। ভিতরে কি ক্যান্সার। আপনি নামাজে আসতে নামাজে মন বসবে না, রোজা রাখতে বললে আপনার অশান্তি অশান্তি লাগবে যে আরেকবার রোজা চলে আসছে। আপনার ইবাদতের কথা, যখন আমরা শবে বরাতের রাতে দাঁড়িয়ে সালাতুত তাসবিহ পড়ব, আমরা যখন ইবাদত করবো আপনার কাছে এগুলো বেদাতের গন্ধ লাগবে, কারণ নাকে ক্যান্সারের গন্ধ আছে। এই দেখবেন বদাকিদা যারা আছে তাদের মধ্যে এই পাপাচারগুলো বেশি থাকে, কারণ আপনি যখন এই জেনার মধ্যে চলে যাবেন আল্লাহ আপনাকে আর হকের রাস্তায় রাখবে না, আল্লাহ আপনাকে নাহকের মধ্যে নিয়ে চলে যাবে। তখন আপনার নাকের মধ্যে সুন্নত নামাজ গন্ধ লাগবে, আপনার নাকের মধ্যে কোরআন তেলাওয়াত গন্ধ লাগবে, আপনার নাকের মধ্যে কবর জিয়ারত গন্ধ লাগবে, আপনার নাকের মধ্যে যত ভালো কাজ সব গন্ধ লাগবে। সমস্যা তো নাকে না, সমস্যা কলবে। ওই ক্যান্সারটা ভিতরে যাবার পর আর কোনো ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যাবে না। আমার মেয়ে বলছেন ইমানের একটা স্বাদ আছে, ইমানের একটা কি আছে, ওই স্বাদ যখন নষ্ট হয়ে যায় তখন আপনার এগুলো আর ভালো লাগবে না। তখন আপনার ডিজে পার্টিতে গেলে আপনার মনের মধ্যে একটা স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, ভালো লাগবে। কিন্তু আপনি আল্লাহর বলিদেরকে নিয়ে যান ডিজে পার্টিতে, যেখানে আপনি মজা পান, সেখানে উনি গেলে ওনার শান্তি লাগবে না। কেন? ওনার জিহ্বার মধ্যে একটা টেস্ট আছে, ওই টেস্ট ইমানের টেস্ট। এখানে আপনি যখন বিরিয়ানি খাবার পর পচা বাসি ভাত দিবেন, এই ভাত আর কারো কাছে ভালো লাগবে না। তো উনি তো বিরিয়ানির টেস্ট জানে, উনি কাচ্চির টেস্ট জানে, উনি ইমানের টেস্ট জানে, ওনার কাছে দুনিয়ার টেস্ট ওনার কাছে শান্তি লাগবে না। আল্লাহ আমাদেরকে এই পাপাচার বেবিচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার সুন্নত পড়ুন, এরপর খুতবা হবে।